নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। জন্ম মাসের ভিত্তিতে মানুষের চরিত্র বোঝার চেষ্টা আসলে সময়ের প্রতীকী ভাষা বোঝার মতো একটা শিল্প। এটি কোনো অটল বিধান নয়। প্রতিটি মানুষ তার পরিবেশ, অভিজ্ঞতা, পারিবারিক শিক্ষা ও ব্যক্তিগত সিদ্ধান্তে তৈরি হয়। কিন্তু ঋতু, আলো, ছায়া, প্রকৃতির চলন আমাদের মনের উপর প্রভাব ফেলে, এটা সত্য। আর সেই সূত্র থেকেই জন্ম মাসের চরিত্র বর্ণনা গড়ে উঠেছে। এখন আমি প্রতিটি মাসকে একটি আধ্যাত্মিক ঋতুচক্র হিসেবে ধরে তার প্রতীকী প্রভাব ব্যাখ্যা করব। শীতের কোলে জানুয়ারি এক ধরনের স্থিরতার পাঠ শেখায়। যাদের জন্ম এই মাসে তাদের মধ্যে সচরাচর দায়িত্ববোধ, কাজের প্রতি শৃঙ্খলা এবং বাস্তবতার প্রতি স্পষ্ট মনোভাব দেখা যায়। তুষারের নিচে জমে থাকা জীবনের মতো তাদের ভেতরেও অনেক গোপন সম্ভাবনা থাকে, যা ধৈর্য ধরে উন্মোচন করলে চমকে দেয়। ফেব্রুয়ারি শীতের শেষের এবং বসন্তের শুরুর মাঝের এক নবম সেতু। এই সময় জন্মানো মানুষদের ভেতর কোমলতা, কল্পনা এবং সমাজে পরিবর্তনের ইচ্ছে কাজ করে। তারা সম্পর্কের সূক্ষ্ম অনুভূতি বোঝে, আবার নতুন ভাবনার ক্ষেত্রেও সাহসী হয়। মার্চের জন্ম মানুষের ভেতরে জলের মতো প্রবাহ থাকে। তাদের অনুভূতি গভীর, আত্মীর সুরও তাতে মিশে থাকে। তারা শিল্প, সঙ্গীত বা মানব সেবায় স্বাভাবিক টান অনুভব করে। এপ্রিলের মানুষ বসন্তের পূর্ণতাকে ধারণ করে। তারা প্রাণবন্ত, উদ্যোগী, কাজের মাঝে আনন্দ খোঁজে। কখনো তারা এত তাড়াহুড়ো করে যে ধৈর্যের পাঠ নিতে হয়, কিন্তু হৃদয়ের উচ্ছ্বাস দিয়ে তারা আশেপাশে প্রাণের আবহ তৈরি করে। মেতে জন্মানো মানুষদের মধ্যে প্রাকৃতিক সবুজের মতো ভারসাম্য ও শান্তি থাকে। তারা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করতে চায়, কাজের ক্ষেত্রে ধীর স্থির হয়ে এগোয় এবং সৌন্দর্য কিংবা আরামের প্রতি স্বাভাবিক আকর্ষণ রাখে। জুনের সন্তানরা গ্রীষ্মের প্রথম বাতাসের মতো চঞ্চল এবং বুদ্ধিদীপ্ত হয়। নতুন অভিজ্ঞতা ও আলোচনায় তারা প্রাণ পায়, তবে কখনো মনকে একাগ্র করতে সচেতন হতে হয়। জুলাই মানুষের আবেগকে নদীর মতো উজাড় করে আনে। এই মাসে জন্মানোদের ভেতর পরিবার, স্মৃতি ও মমতার প্রতি গভীর টান থাকে। তারা আশেপাশের মানুষের যত্ন নিতে জানে, আবার আঘাতও তীব্রভাবে অনুভব করে। আগস্টের মানুষ গ্রীষ্মের আলোর সিংহের মতো আত্মবিশ্বাসী, উজ্জ্বল এবং নেতৃত্বে পারদর্শী। তারা সম্পর্কের ভেতর নাটকীয়তা ও উষ্ণতা পছন্দ করে, তবে প্রশংসার বাইরে গিয়েও সাদামাটা মুহূর্ত উপভোগ করতে শেখা দরকার। সেপ্টেম্বর জন্ম নেয় যে মানুষ, তাদের চরিত্র শরতের হাওয়ার মতো শীতল ও সূক্ষ্ম। তারা বিশ্লেষণী মন নিয়ে কাজ করে, নিখুঁততা খোঁজে এবং আনন্দের বা অন্যদের জন্য নির্ভরযোগ্য ভরসা হয়ে ওঠে। অক্টোবরের মানুষ সম্পর্কের ভারসাম্য, সৌন্দর্য মন দেন। তারা আলোচনা শান্তি আনে, ন্যায়বোধে দৃঢ় থাকে এবং দুনিয়ার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। নভেম্বরের সন্তানদের ভেতর গভীরতা ও এক ধরনের রহস্য থাকে। তারা আবেগপ্রবণ, অন্তর্মুখী হলেও দৃঢ় সংকল্প এবং প্রিয়জনের প্রতি অদম্য নিষ্ঠা রাখে। ডিসেম্বরের জন্ম মানুষদের মধ্যে এক অদ্ভুত মিশ্রণ থাকে, উৎসবের উচ্ছ্বাস এবং অন্তরের দার্শনিকতা। তারা জীবনে বড় ছবি দেখতে ভালোবাসে, ভ্রমণ বা জ্ঞানের সন্ধানে বেরিয়ে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই আলোচনার শেষে বোঝা দরকার, জন্ম মাস মানুষের সম্ভাবনার একটি আয়না মাত্র। প্রতিটি মাসের আবহ, ঋতুর সুর, প্রকৃতির রং মানুষের চরিত্রে কিছু রং ছড়িয়ে দিতে পারে, কিন্তু সেই রঙের উপর ছবি আঁকার কাজ আমাদের প্রত্যেকের। শিক্ষা, ভালোবাসা, অধ্যবসায় আর সৃজনশীলতার মাধ্যমে। তাই সবাই ভালো, সবার মধ্যে কিছু না কিছু ভালো মন্দ গুণ লুকিয়ে থাকে। তাই কেউ মন খারাপ করবে না। ভালো যদি লাগে শেয়ার করবে, লাইক করবে, কমেন্টস করবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রামকৃষ্ণ।